হ্যালো গাইস, এখন যখন তুমি আমার ভিডিওটা দেখছো ঘড়িতে কমপক্ষে তো 5টা তো বাজে। আর তুমি যদি দেরি করে ভিডিওতে ক্লিক করো, এটা ইনশিওর করো হচ্ছে অন্তত সকালে এখন 10টার কম বাজে। কারণ তোমরা জানো আজকে কিন্তু আমাদের OB47 আপডেট, আর এই ভিডিওটা কিন্তু আমাদের OB47 আপডেটের উপরে কিন্তু মেক করা হয়েছে। আর এই ভিডিওর সম্পূর্ণ মজাটা পেতে হলে অবশ্যই কিন্তু OB47 আপডেটের আগে কিন্তু ভিডিওটা দেখতে হবে। এটা যদি তুমি করে থাকো তাহলে অবশ্যই আমাকে বলতে হচ্ছে তুমি একজন বুদ্ধিমান ছেলে অথবা মেয়ে। আর তোমাদের এই বুদ্ধির পুরস্কার তো অবশ্যই তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। এই ভিডিওতে তোমরা যত হাজার লাইক করে দিবা, প্রত্যেক 1000 লাইকের জন্য কিন্তু 2টা করে উইকলি গিভঅ্যাওয়ে পেয়ে যাবে। দেখো ভিডিওটা করতে কিন্তু আমার প্রচুর পরিমাণ কষ্ট করতে হয়েছে, আশা করি তোমরা ভিডিওতে লাইকটা দিবা। আচ্ছা, ওবি আপডেট বলতে আমাদের প্রথমত যে কথাটা মাথায় আসে সেটা কিন্তু হচ্ছে আমাদের লোগোতে পরিবর্তন। দেখো বর্তমানে কিন্তু আমাদের OB46 আপডেটের লোগোটা ঠিক এমনটা আছে, তবে যতটুকু জানা গিয়েছে OB47 আপডেটের পরবর্তী লোগোটা ঠিক এমনটা হবে যেমনটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আচ্ছা, এবার লোগোর পর যদি আমি লোডিং স্ক্রিনের কথা বলি, সেক্ষেত্রে আমার কাছে যতটুকু লাস্ট আপডেট রয়েছে আমাদের লোডিং স্ক্রিনটা ঠিক এমনটা হবে যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই লোডিং স্ক্রিনটা কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা হয়েছে, যেখানে কিন্তু আমাদের কোডা ক্যারেক্টারটাকে কিন্তু আমাদের প্রমোশন করা হয়েছে। আর এটা না দিলে 100% শিওর থাকো যে উইন্টার ইভেন্ট স্পেশাল এই যে আমাদের লোডিং স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের পরবর্তী লোডিং স্ক্রিন হিসেবে গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। আচ্ছা, এবার যদি আমরা লবির কথা বলি, OB47 আপডেটের পর আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল কিন্তু একটি লবি আসবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। দেখো মোটামুটি 90% চান্স রয়েছে যে পরবর্তী লবিটা কিন্তু আমাদের এমনটা হবে। তারপর যদি আমি চেঞ্জেসের কোনো রকম সংখ্যা পাই, অবশ্যই ভিডিওর যে কোনো অংশে আমি তোমাদের জানাই দেবো। আচ্ছা, যেহেতু লবিতে এসে পড়ছি, লবিতে আসার পর প্রথমত আমরা কি করি, লবিতে আসার পর মোটামুটি 90% প্লেয়ারই কিন্তু আমাদের ক্যারেক্টার সেকশনে যায়। তুমিও যদি সবার মতো সেম কাজটি করে থাকো তাহলে দেখবা যে ক্যারেক্টার সেকশনে আমাদের নতুন একটা ক্যারেক্টার আসছে, যার নামটি কিন্তু হচ্ছে কোডা। এই ক্যারেক্টারের যদি কথা বলতে হচ্ছে এটা কিন্তু আমাদের একটি হ্যাকার ক্যারেক্টার। এই ক্যারেক্টারটা কিন্তু অনেকটা আমাদের হ্যাকারের মতোই কিন্তু কাজ করবে। এই ক্যারেক্টারের কিন্তু আমাদের 3টি বৈশিষ্ট্য রয়েছে। প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে তুমি যদি এই ক্যারেক্টারের অ্যাবিলিটি অন করো তাহলে তোমার চোখের সামনে কিন্তু একটি অরোরা পাওয়ার ক্রিয়েট হবে। এই অরোরা পাওয়ার কিন্তু আমাদের 8 সেকেন্ড থাকবে। আর এই 8 সেকেন্ডে তুমি কিন্তু 50 মিটার রেঞ্জের মধ্যে যত এনিমি রয়েছে, সেটা যদি দেয়ালের অপোজিটে থাকে কিংবা রুমের অথবা হচ্ছে আমাদের পাথরের, মানে যেখানেই থাকুক না কেন তুমি কিন্তু দেখতে পেয়ে যাবে। তবে এই 8 সেকেন্ডে তোমাকে কিন্তু এক নাকারে কিন্তু এনিমি লোকেশন দেখাবে না, একবার কিন্তু অন হবে এনিমি লোকেশন, আরেকবার কিন্তু অফ হবে। এরকম কিন্তু লাইট জ্বলবে নিভবে, এরকমই কিন্তু হবে। যখন অরোরা পাওয়ারটা জ্বলবে তখন কিন্তু এনিমি দেখতে পাবা, যখন অফ হয়ে যাবে তখন কিন্তু এনিমি দেখতে পাবে না। তার মানে তুমি কিন্তু 8 সেকেন্ডে মাত্র 4বার কিন্তু এনিমি লোকেশন কিন্তু দেখতে পাবা। একবার কোটা ক্যারেক্টারের অ্যাবিলিটি অন করলে তোমরা কিন্তু আবার 45 সেকেন্ড পর কিন্তু কোটা ক্যারেক্টারের অ্যাবিলিটি কিন্তু অন করতে পারবা। এছাড়া কোটা ক্যারেক্টারের অ্যাবিলিটি অন করলে কিন্তু নরমাল প্লেয়ার চেয়ে আমি কিন্তু 10% বেশি কিন্তু মুভমেন্ট স্পিডে কিন্তু দৌড়াতে পারবো, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার পাশাপাশি গেম স্টার্ট হওয়ার পর আমরা যখন প্লেন থেকে লাভ দিই তখন কিন্তু আমাদের এনিমির যে লোকেশনটা সেটা কিন্তু আমাদের কোটা ক্যারেক্টারটা দেখাই দিবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এক্ষেত্রে এনিমির পজিশনটা খুব ভালোভাবে বুঝে তুমি কিন্তু সেফ পজিশনে কিন্তু ল্যান্ডিং করতে পারবা। আর OB47 আপডেটের পর কোটা ছাড়াও কিন্তু আমাদের মোট 8টা ক্যারেক্টারের অ্যাবিলিটিতে কিন্তু পরিবর্তন করা হবে। আমি তোমাদের প্রত্যেকটা ক্যারেক্টারের অ্যাবিলিটি A to Z বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। আচ্ছা, ফার্স্ট যে ক্যারেক্টারের অ্যাবিলিটি নিয়ে আমি কথা বলবো, এই ক্যারেক্টারটার নামটা কিন্তু হচ্ছে অ্যালভারো। আপডেটের পর কিন্তু আমাদের অ্যালভারো ক্যারেক্টারের অ্যাবিলিটি কিন্তু অনেকটা পরিবর্তন করে দেওয়া হয়েছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। কি পরিবর্তনটা কি হয়েছে এটা কি তোমরা ধরতে পারোনি? আচ্ছা, তাহলে আমি তোমাদের বিষয়টা একটু প্র্যাকটিক্যালি বুঝিয়ে বলে, এখানে যখন তুমি অ্যালভারো ক্যারেক্টার নাও এবং অ্যালভারো ক্যারেক্টার নেওয়ার পর একটা গ্রেনেড ছুড়ে মারো, তখন কিন্তু গ্রেনেডটা ফাটার 1 সেকেন্ড আগে কিন্তু 3টা গ্রেনেড ক্রিয়েট হয় এবং ওই 3টা গ্রেনেড কিন্তু আমাদের এনিমির উপর কিন্তু ড্যামেজ দেয়। এক্ষেত্রে কি হয়, অনেক সময় কিন্তু এনিমি দৌড়ে বেঁচে যায়, আকাশে কিন্তু কিছু গ্রেনেড ফেটে যায়, আর দূরে কিন্তু এনিমি চলে গেলে কিন্তু এনিমি ড্যামেজ সেরকম খায় না। তবে আপডেটের পর কিন্তু এনিমির জন্য একটি দুঃখের সংবাদ আছে। আপডেটের পর যখন এনিমির উপর তোমরা একটা গ্রেনেড ফেলবা তখন কিন্তু গ্রেনেডটা কিন্তু আগের থেকে 3টা হয়ে যাবে না, আগে যাবে এনিমির কাছে, এরপরে কিন্তু 4 দিকে কিন্তু এরকম ভাবে ফেটে যাবে। ইট মিন্স মেন গ্রেনেডটা তো আমাদের একদম হচ্ছে সেন্টারে ফাটবে, এরপরে কিন্তু 3টা গ্রেনেড কিন্তু একদম 3-4 দিকে একদম ছড়িয়ে যাবে। এক্ষেত্রে গ্রেনেডটা যে কুক করবে তাকেও কিন্তু সাবধান থাকতে হবে, কারণ গ্রেনেডটা কিন্তু ফেটে তোমার দিকেও কিন্তু আসবে। কেমন লাগলো আমাদের অ্যালভারো ক্যারেক্টারের নতুন এই অ্যাবিলিটিটা, সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও। তোমাদের কি মতামত, এটা কি আমাদের আগের অ্যাবিলিটি ভালো ছিল নাকি আমাদের নতুন যেটা করেছে এটা ভালো, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। এখানে হয়তো বা অনেকে নতুনটার পক্ষে থাকবে না, কারণ নতুনটার কারণে কিন্তু নিজের রিস্কও কিন্তু হয়ে যাচ্ছে, কারণ গ্রেনেডটা যখন ফাটছে তখন কিন্তু একটা গ্রেনেড কিন্তু নিজের দিকে আসতেছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আচ্ছা, এবার আমাদের নারী ক্যারেক্টার নিয়ে কথা বলা যায়। বর্তমানে আমাদের নারী ক্যারেক্টারের ওয়ালের ইফেক্টটা যেটা রয়েছে, ইট মিন্স আমাদের পাওয়ারের যে ইফেক্টটা সেটা কিন্তু 3 সেকেন্ড ছিল, তবে এখন কিন্তু আমাদের আপডেটের পর 2 সেকেন্ড করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে কি হবে, একটা ওয়াল মারলে কিন্তু ইফেক্টটা 2 সেকেন্ড থাকবে। এক্ষেত্রে তোমার টিমমেট কিন্তু মাত্র 20 এইচপি পাবে, যেটা আগে 3 সেকেন্ড থাকার কারণে কিন্তু আমাদের টিমমেট 30 করে এইচপি পেত, সেটা কিন্তু বর্তমানে আপডেটের পর কিন্তু 20 করে পাবে। আর আমাদের ওয়ালের ডিউরেবিলিটি কিন্তু আগের মতো রাখা হয়েছে 160 করে, তো এক্ষেত্রে কিন্তু পরিবর্তন করা হয়নি, এক্ষেত্রে আগের মতো রাখা হয়েছে। আচ্ছা, এবার আমাদের পরবর্তী ক্যারেক্টারটা কিন্তু হচ্ছে আমাদের তাৎসো। এখানে কিন্তু আমাদের তাৎসো ক্যারেক্টারের অ্যাবিলিটি কিন্তু ডাউন করে দেওয়া হয়েছে। আমার মনে হচ্ছে না যে আপডেটের পর কেউ তাৎসো ক্যারেক্টারটা ইউজ করবে, কারণ তাৎসো ক্যারেক্টারটা আপডেটের পর একবার ইউজ করার পরে কিন্তু 5 সেকেন্ড পর কিন্তু আরেকবার ইউজ করতে দিবে, যেটা বর্তমানে তোমরা কিন্তু 1 সেকেন্ড পরে ব্যবহার করতে পারো, তবে আপডেটের পর তোমরা কিন্তু 5 সেকেন্ড পর কিন্তু একবার ব্যবহার করতে পারবা। এক্ষেত্রে একবার ব্যবহার করে কিন্তু কোনো কাজই হবে না, অনেকে কিন্তু তাৎসো ক্যারেক্টারটা ইউজ করা একদম ছেড়ে দিবে। তো তাৎসো ক্যারেক্টার অ্যাবিলিটি পরিবর্তন নিয়ে তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও। আচ্ছা, এবার নেক্সট যে ক্যারেক্টার নিয়ে আমি কথা বলবো, সেই ক্যারেক্টারটার নামটা কিন্তু হচ্ছে ওকং। ওকং এর কিন্তু খুব বেশি পরিবর্তন না, জাস্ট আমাদের কুল ডাউন টাইমটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। বর্তমানে কিন্তু 75
সেকেন্ড আছে কুলডাউন টাইমটা, সেটা কিন্তু আপডেটের পর 90 সেকেন্ড করে দেওয়া হয়েছে। ইট মিন্স একবার যদি গাছে জার হয় তাহলে কিন্তু আরেকবার জার হতে কিন্তু 90 সেকেন্ড লাগবে। ওকে, এবার আমরা লীলা ক্যারেক্টার নিয়ে কথা বলি। লীলা ক্যারেক্টার অ্যাবিলিটি এমনভাবে পরিবর্তন করা হয়েছে যে গেমের লাস্টে যারা মনস্টার ট্রাক নিয়ে খেলে কিংবা গাড়ি নিয়ে খেলে তাদের জন্য কিন্তু এটা অনেক বড় কিন্তু একটা আপডেট হতে যাচ্ছে। আপডেটের পর লীলা ক্যারেক্টার নিয়ে খেলা অবস্থায় কোনো গাড়িকে তুমি যদি ফায়ার করো, সেই গাড়িটা কিন্তু মুভমেন্ট স্পিড 3 সেকেন্ডের জন্য কিন্তু 80% কমে যাবে। কথায় বলতে পারো গাড়িটা কিন্তু 3 সেকেন্ডের জন্য কিন্তু একদম থেমে যাবে। এই ক্ষেত্রে আপডেটের পর কিন্তু গাড়ি নিয়ে তোমাদের আর ঘোরা হচ্ছে না। ইট মিন্স গাড়ি নিয়ে তোমরা যারা লাস্ট জন্য বেশি তাফালিং করো তাদের জন্য কিন্তু এটা অনেক মারাত্মক একটা আপডেট হয়ে যাবে। আর শুধুমাত্র ভেহিকল নয়, এনিমির উপর যদি ফায়ার করে এনিমির মুভমেন্ট স্পিডও কিন্তু কমে যাবে। আচ্ছা, এবার আমাদের কাইরোস ক্যারেক্টারের দিকে আসা যাক। এখানে আমাদের কাইরোস ক্যারেক্টার অ্যাবিলিটি কিন্তু কমে দেওয়া হয়েছে। বর্তমানে আমাদের কাইরোস ক্যারেক্টার অ্যাবিলিটির যে আমাদের ইপিটা রয়েছে এক্সট্রা ইপি, সেই ইপিটা কিন্তু আমাদের কনজিউম করে 5 করে প্রত্যেক সেকেন্ডে। তবে আপডেটের পর আমাদের ইপি কনজিউমের যে সিস্টেমটা এটা কিন্তু 10 করে দেওয়া হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আপডেটের পর প্রত্যেক সেকেন্ডে কিন্তু 10 করে কিন্তু আমাদের ইপি কমতে থাকবে। তবে ইপি রিকভার করার যে সিস্টেমটা সেটা কিন্তু আগের মতো রাখা হয়েছে। ইট মিন্স আমাদের 2 করে যে ইপি দিত সেটা কিন্তু প্রত্যেক সেকেন্ডে 2 করে দিবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আচ্ছা, এরপরে যে ক্যারেক্টার নিয়ে আমি কথা বলবো সেই ক্যারেক্টারটার নামটা কিন্তু হচ্ছে রায়দান। আপডেটের পর রায়দান ক্যারেক্টারটা কিন্তু অনেকটা আমাদের ডেঞ্জারাস হয়ে যাবে, অনেকটা কিন্তু আমাদের ওই যে তাতসা ক্যারেক্টারটা আছে না সেটার মতো। আপডেটের পর তুমি কিন্তু রায়দান ক্যারেক্টার অ্যাবিলিটি কিন্তু 2বার একসাথে ইউজ করতে পারবা, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। বর্তমানে কিন্তু আমাদের একবার ইউজ করা যায়, তবে আপডেটের পর কিন্তু মোট 2বার ইউজ করা যাবে। আর এই যে মাকড়সার জালের লং লাস্টিং টাইমটা এটা কিন্তু মোট 60 সেকেন্ড থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, মাকড়সার জাল 2বার ইউজ করতে পারবা, কথা ঠিক আছে, তবে কথা হচ্ছে যে একবার ইউজ করা 10 সেকেন্ড পর তোমাদের কিন্তু আরেকবার ইউজ করতে দিবে। আশা করি রায়দান ক্যারেক্টারের অ্যাবিলিটি রিলেটেড A to Z সম্পূর্ণ বিষয়টি আমি তোমাদের জন্য ক্লিয়ার করতে পারলাম। তো কেমন লাগলো তোমাদের রায়দান ক্যারেক্টারের নতুন এই অ্যাবিলিটিটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আচ্ছা, এবার আমাদের পরবর্তী ক্যারেক্টারের নামটা কিন্তু হচ্ছে স্কেলার, যাকে তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। স্কেলার ক্যারেক্টারের অ্যাবিলিটিতে কিন্তু অনেক সুন্দর একটা পরিবর্তন করা হয়েছে। আমি সম্পূর্ণ বিষয়টা তোমাদের বুঝাই দিই। আপডেটের পর স্কেলার ক্যারেক্টারটা ব্যবহার করার সময় যদি গুলালের আশেপাশেও তুমি যদি স্কেলার ক্যারেক্টার অ্যাবিলিটি অন করো সেটা কিন্তু অটো এম কিন্তু নিয়ে নেবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। বর্তমানে আমাদের স্কেলার ক্যারেক্টারের অ্যাবিলিটি অন করলে কিন্তু আমাদের স্কেলার ক্যারেক্টারের অ্যাবিলিটি যদি ঠিকঠাক ভাবে না মারা যায় তাহলে কিন্তু ওয়ালের গায়ে যে লাগে না। তবে আপডেটের পর ওয়াল থেকে একটু দূরে যদি অ্যাবিলিটিটা মারো সেটা 5 মিটারের মধ্যে হতে হবে, তাহলে কিন্তু অটো এম কিন্তু আমাদের ওয়ালের দিকে চলে যাবে। বর্তমানে হয় কি অনেকে তাড়াহুড়া করতে যেয়ে কিন্তু তাড়াতাড়ি মেরে ফেলে, এক্ষেত্রে কিন্তু স্কিলটা নষ্ট হয়ে যায়, আমাদের ওয়ালের গায়ে কিন্তু লাগে না। তবে আপডেটের পর কিন্তু এটা হবে না, আপডেটের পর কিন্তু আমাদের অ্যাবিলিটিটা ওয়েস্ট হবে না। এখানে একটা কথা আছে, 5 মিটার রেঞ্জের মধ্যে তোমার ফোকাসটা না থাকলে কিন্তু আবারও অ্যাবিলিটি কিন্তু নষ্ট হবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পেয়েছো। আচ্ছা, এবার ক্যারেক্টার সেকশনের পর আমরা নরমালি চলে যাই লাক্রোল সেকশনে। লাক্রোল সেকশনে কিন্তু আমাদের জাস্ট একটা পরিবর্তন আসার কথা আছে, সেটা কিন্তু হচ্ছে আমাদের ওয়েপন রয়্যাল। আর মোটামুটি 99.9% চান্স আছে যে নেক্সট ওয়েপন রয়্যালে তোমরা কিন্তু একে গানের যে লেজেন্ডারি স্কিনটি দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে। এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল রেট অফ ফায়ার, সিঙ্গেল অ্যাকুরেসি আর রিলোড স্পিড কিন্তু মাইনাস। আমাদের নেক্সট ওয়েপন রয়্যালের জন্য কিন্তু আমাদের ম্যাক্স 7 এর স্কিনটা কিন্তু সাজেস্ট করা হয়েছে। তার মানে হয় আমাদের ম্যাক্স 7 আর তা নাহলে কিন্তু একে যে কোনো একটা কিন্তু আমাদের পরবর্তী ওয়েপন রয়্যালে গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। আচ্ছা, এবার লাক্রোল সেকশনটা দেখার পর স্বাভাবিকভাবে আমরা কিন্তু স্টোরের দিকে ফোকাস করি। স্টোরের কথা বলতে গেলে প্রথমত কিন্তু আমাদের ম্যাচ কিপ স্টোরের কথা কিন্তু মাথায় আসে। তবে খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে এবার কিন্তু আমাদের ম্যাচ কিপ স্টোরে তোমরা কিন্তু কোনো রকম পরিবর্তন দেখতে পাবে না, কারণ এবার কিন্তু আমাদের নিউজ সেকশনে ম্যাচ কিপ স্টোরের বান্ডেল চেঞ্জেস নিয়ে কিন্তু কোনো রকম আপডেট দেওয়া হয় না। তার মানে বর্তমানে যে ম্যাচ কিপ স্টোরটা আছে আপডেটের পর কিন্তু ম্যাচ কিপ স্টোরটা সেম টু সেম এভাবেই থাকবে। তবে যদি তোমরা FF টোকেন স্টোরের কথা বলো তাহলে বলতে হচ্ছে যে FF টোকেন স্টোরে কিন্তু একটি পরিবর্তন আসলেও আসতে পারে। দেখো যদি আপডেটের সাথে সাথে পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু তোমরা 10টার পরে কিন্তু পরিবর্তন দেখতে পেয়ে যাবে FF টোকেন স্টোরে। আর যদি আমাদের গোল্ড রয়্যালের সাথে পরিবর্তন হয় তাহলে কিন্তু এখনো 14 থেকে 15 দিন পর কিন্তু আমাদের গোল্ড রয়্যালের পাশাপাশি কিন্তু আমাদের FF টোকেন স্টোরে তোমরা কিন্তু একসাথে পরিবর্তন দেখতে পেয়ে যাবে। আর যদি তোমরা বাটিমার টোকেন স্টোরের কথা বলো তাহলে শোনা যাচ্ছে যে 4 তারিখে কিন্তু আমাদের বাটিমার টোকেন স্টোরটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আর পরিবর্তন হয়ে তোমরা কিন্তু নতুন বাটিমার টোকেন স্টোরে একটি বান্ডেল এবং একটি ওয়েপন কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। বান্ডেলের কথা যদি বলি অলরেডি কিন্তু কনফার্ম হয়ে গেছে, এই যে আমাদের ক্রাউন রিলেটেড বান্ডেলটা আছে এটা কিন্তু আমাদের পরবর্তী বাটিমার টোকেন স্টোরে অ্যাভেলেবল হবে। আর এই যে ওয়েপনটা আমাদের MP5 এর ওয়েপনটা কিন্তু অ্যাভেলেবল করা হবে। আর ইমোটে যদি কথা বলো তাহলে কিন্তু এবার আমাদের ইমোটে কোনো রকম পরিবর্তন আসবে না, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। আর স্টোরি পরিবর্তনগুলো দেখার পর তোমাদের মন চাইতে পারে আমাদের গিল্ড টোকেন স্টোরটাও চেক দেওয়া। দেখো বর্তমানে কিন্তু আমাদের গিল্ড টোকেন স্টোরে কিন্তু একটি ফ্ল্যাগ ইমোট রাখা হয়েছে, তবে আপডেটের পর আমাদের গিল্ড টোকেন স্টোরে কিন্তু এই ফ্ল্যাগ ইমোটটা রাখা হবে না। আপডেটের পর না হলেও কিন্তু আপডেটের কিছুদিন পরে কিন্তু আমাদের গিল্ড স্টোর থেকে কিন্তু এই পতাকা ইমোটটা কিন্তু সরিয়ে দেওয়া হবে। আর এই ফ্ল্যাগ ইমোটটা সরিয়ে কিন্তু OB47 আপডেটের জন্য কিন্তু আমাদের নতুন একটি ফ্ল্যাগ ইমোট ডিজাইন করা হয়েছে, এটা কিন্তু আমাদের পরবর্তী গিল্ড স্টোরে কিন্তু অ্যাভেলেবল করে দেওয়া হবে। আবারও বলতেছি আপডেটের সাথে সাথে না করা হলেও অবশ্যই কিন্তু আপডেটের কিছুদিনের মধ্যেই কিন্তু আমাদের গিল্ড টোকেন স্টোরে আমাদের এই ফ্ল্যাগ ইমোটটা অ্যাভেলেবল করে দেওয়া হবে। আচ্ছা, ভিডিওর এই পর্যন্ত কিন্তু আমাদের ক্যারেক্টার সেকশন দেখা শেষ, লাক্রোল সেকশন দেখা শেষ, এমনকি স্টোর দেখা শেষ। স্বাভাবিকভাবে এবার যে কেউ কিন্তু আমাদের ওয়েপন সেকশন দিকে যাবে যে ওয়েপন সেকশনে আমাদের কোনো রকম পরিবর্তন করা হলো কিনা। OB47 আপডেটের পর কিন্তু আমাদের ওয়েপন সেকশনে নতুন একটা ওয়েপন আসবে, এই ওয়েপনটার নামটা কিন্তু হচ্ছে M590। আর নতুন এই ওয়েপনটি বাদে ওয়েপন সেকশনের অনেক ওয়েপনের কিন্তু আমাদের অ্যাবিলিটিতে কিন্তু পরিবর্তন আনা হয়েছে। আমি তোমাদের নতুন ওয়েপনটি সব প্রত্যেকটা ওয়েপনের অ্যাডজাস্টমেন্ট সম্পর্কে জানাচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। তো প্রথমত আমি তোমাদের OB47 আপডেটের নতুন ওয়েপন নিয়ে কথা বলবো। এটা কিন্তু আমাদের একটি শটগান, তবে এটা কিন্তু আমাদের নরমাল কোনো শটগান না। এই শটগানের মধ্যে কিন্তু একাধিক ফিচার্স আছে।
করতেছে। শুনে হয়তো বা অবাক হচ্ছে, দেখলে কিন্তু আরো একটু অবাক হয়ে যাবে। এই ওয়েপনটার নামটা কিন্তু হচ্ছে আমাদের M590। এটা একটা শর্টগান, আর এই শর্টগানের কিন্তু আমাদের আগের ওবি আপডেটে ডিজাইন করা হলো, কিন্তু এটা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করা হয়েছিল না, কারণ এই শর্টগানের সম্পূর্ণ ফিচার্স কিন্তু গত ওবি আপডেটে কিন্তু অ্যাড করা হয়েছিল না। এবার তার সম্পূর্ণ ফিচার্সটা কিন্তু অ্যাড করা হয়েছে। এখন আমি তোমাদের প্রত্যেকটা ফিচার্স সম্পর্কে বলবো। যেমন নরমালি অন্যান্য শর্টগানের মধ্যে একটা শর্টগান নাম দেওয়া হলো, এটার যে আমাদের হচ্ছে বডি ড্যামেজ এবং আমাদের হেডশট ড্যামেজ, এটা কিন্তু অনেক নামে ধর্মের শর্টগান হলো। এটার যে কাজটা সেটা কিন্তু আমাদের শর্টগানের মতো করছে না, এটা কিন্তু স্নাইপারের মতো করতেছে। এবার দ্বিতীয় যে ফিচার্সটি, এই শর্টগানের গুলি কিন্তু বিস্ফোরিত হয়। এখানে লক্ষ্য করো আমি কিন্তু দুজনের মাঝে ফায়ারটা করতেছি, তবে ড্যামেজ কিন্তু দুজনই খাচ্ছে। এখানে আমাদের শর্টগানের মাঝে যে এমটা, এই এমটা তুমি যদি কোনো এনিমির উপর রাখো তাহলে কিন্তু সে সম্পূর্ণ ড্যামেজ খাবে, এবং একই সময় কিন্তু গুলিটা কিন্তু লাস্ট মুহূর্তে আমাদের বিস্ফোরিত হতে থাকবে। এই মুহূর্তে কোনো এনিমি যদি আশেপাশে থাকে সেও কিন্তু ড্যামেজ খাবে। এটা কিন্তু অনেকটা আমাদের লঞ্চার এবং গ্রেনেডের মতো কাজ করবে। দেখো এখানে কিন্তু আমি এক জায়গায় গুলি করতেছি আর একাধিক জায়গায় কিন্তু গুলিটা লাগতেছে। এবার থার্ড ফিচার্সটি হচ্ছে এনিমি যদি লুকিয়ে থাকে তারপরে কিন্তু সে ড্যামেজটা খাবে। এখানে লক্ষ্য করো এনিমি কিন্তু দেয়ালের অপোজিটে আছে, আমি কিন্তু এনিমির গায়ে মারলাম না, পাশে মারলাম, তাতে কিন্তু এনিমি ড্যামেজ খেয়ে গেল। ওই যে বিস্ফোরিত হচ্ছে না, এটা কারণে কিন্তু তুমি লুকে থাকলেও বাঁচবা না, তুমি গ্লোয়ালের পিছনে কিংবা কোনো কভারে থাকলেও কিন্তু 40 করে কিন্তু ড্যামেজ খেতে থাকবে। এই শটগানটা কিন্তু খুবই মারাত্মক, এটা থেকে বাঁচার উপায় কিন্তু আমি কোনো মতেই দেখছি না। এবারে শটগানের রেঞ্জের দিকে আসা যাক। এই শটগানের আমাদের রেঞ্জ যতটুকু দিয়েছে এটা আমাদের শর্ট রেঞ্জে স্নাইপার বললেও কিন্তু ভুল হবে না। এই কথাটা বললাম, এই কথাটা বলার পিছনে একটি কারণ আছে, কারণ এই শটগানটা দিয়ে যখন আমি মারতেছি 21 থেকে 22 মিটার রেঞ্জে, তখন কিন্তু শটগানটা দিয়ে ড্যামেজ খাচ্ছে। তবে যখন আমি 30 মিটার রেঞ্জে চলে যাচ্ছি তখন কিন্তু শটগানটা আমাদের আর ড্যামেজ দিচ্ছে না, যেটা তোমরা এখানে স্ক্রিন উপর দেখতে পাচ্ছ। ইট মিন্স এই শটগানটা কিন্তু লাস্ট রেঞ্জ কিন্তু আমাদের 22, যেটা তোমরা এখানে স্ক্রিন উপর দেখতে পাচ্ছ। 22 কিংবা 21 থেকে মারলে কিন্তু লাগবে, তবে 23 হয়ে গেলে কিন্তু আর লাগবে না। আর খুব কাছাকাছি থেকে মারলে কিন্তু এটা থেকে বাঁচার কোনো উপায় নেই, কারণ ডাইরেক্ট তো ড্যামেজ দিবে, তার পাশাপাশি কিন্তু আমাদের বিস্ফোরিত হয়েও কিন্তু ড্যামেজ দিবে। হ্যাঁ, রিলোডের যদি কথা বলো তাহলে কিন্তু একটা গুলি মারার পরেই কিন্তু আমাদের একবার করে রিলোড দিবে, যেটা তোমরা এখানে স্ক্রিন উপর দেখতে পাচ্ছ। তবে এটা রিলোড স্পিড কিন্তু অনেকটা ফাস্ট, এক্ষেত্রে তো কোনো সমস্যা হবে বলে আমি মনে করছি না। আমি তোমাদের নতুন শটগানের বিষয় A to Z ক্লিয়ার করেছি। এখন তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়েছো এটা তোমাদের ভালো লাগছে কিনা, আর এটা কি আদৌ আমাদের গেমকে ইনব্যালেন্স করে দিবে নাকি ঠিকঠাক আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর হ্যাঁ, যেহেতু ওয়েপনের কথা আসলে আমাদের কোন কোন ওয়েপনে অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে সেটাও আমি তোমাদের জানাই দিচ্ছি। OP47 আপডেটের পর কিন্তু আমাদের মোট 5টা গানে অ্যাডজাস্টমেন্ট, এবং তার পাশাপাশি কিন্তু নতুন একটা গান আসবে। নতুন ওয়েপনের বিষয় কিন্তু অলরেডি তোমাদের অবগত করা হয়েছে। এবার যদি আমাদের অ্যাডজাস্টমেন্টের কথা বলি, প্রথমত আসতে আসতে আমাদের M4A1 এর কিন্তু আর্মার পেন্টেশন বানানো হয়েছে, এক্সট্রা ড্যামেজ শিল্প কিন্তু বানানো হয়েছে, আর হেডশট ড্যামেজ কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। বর্তমানে তুমি যখন M4A1 দিয়ে নির্দিষ্ট একটি রেঞ্জ থেকে বডিতে মারো তখন কিন্তু 10-এর ড্যামেজ দেয়, আর যখন হেডশট মারো তখন কিন্তু 71-এর ড্যামেজ দেয়। OP47 আপডেটের পর একই রেঞ্জ থেকে তুমি যখন কোনো এনিমিকে আমাদের বডি ড্যামেজ দিবা তখন কিন্তু 11 ড্যামেজ খাবে, আর হেডশটের ড্যামেজ কিন্তু 75 করে খাবে। আর যদি চিপ লাগানোর কথা বলো, আপডেটের পর চিপ লাগিয়ে কিন্তু আমাদের যদি হেডে মারো তাহলে কিন্তু 90, আর যদি বডিতে মারো তাহলে কিন্তু আমাদের মোটামুটি এখানে কত খাচ্ছে দেখো, 13 কিন্তু করে খাচ্ছে। আচ্ছা, এবার আমরা কিন্তু M40 নিয়ে কথা বলবো, যেটা কিন্তু আপডেটের পর আমাদের হেডশট ড্যামেজ যেটা রয়েছে সেটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। আগের তুলনায় কিন্তু OP47 আপডেটের পর কিন্তু হেডশটের ড্যামেজ বেশি খাবে। এবার পরবর্তী ওয়েপনটা কিন্তু হচ্ছে আমাদের P90, যেটা কিন্তু ড্যামেজ প্লাস অ্যাকুরেসি দুইটাই কিন্তু বাড়ায় দেওয়া হয়েছে। বর্তমানে তুমি যখন কোনো এনিমিকে আমাদের হচ্ছে হেডশট দাও তখন কিন্তু 148, আর যখন বডি শট দাও তখন কিন্তু 27 করে ড্যামেজ দেয়। তবে আপডেটের পর একই রেঞ্জ থেকে যখন আমাদের হেডশটে মারা হচ্ছে তখন কিন্তু 154, আর যখন আমাদের বডিতে মারা হচ্ছে তখন কিন্তু আমাদের 28 করে ড্যামেজ দিচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে এটা কিন্তু অ্যাকুরেসি বাড়িয়ে দেওয়া হয়েছে। ইট মিন্স দূর থেকে তুমি যদি ড্যামেজ দাও এরপরও কিন্তু আমাদের ড্যামেজটা বেশি কাউন্ট হবে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের M1014 থেকে, যেটার কিন্তু আমাদের রেঞ্জটা কিন্তু মাইনাস করে দেওয়া হয়েছে, আর রিলোড স্পিড কিন্তু প্লাস করে দেওয়া হয়েছে। মানে আপডেটের পর কিন্তু আগের চেয়ে আমাদের M1014 এর যে রিলোড স্পিডটা এটা কিন্তু আগের চেয়ে ফাস্ট হয়ে যাবে। তবে এটার যে রেঞ্জটা এটা কিন্তু অনেকটা কমে দেওয়া হয়েছে। আপডেটের পর খুব কাছাকাছি থেকে না মারলে কিন্তু খুব একটা ড্যামেজ খাবে না, যদিও M1014 আমাদের অনেক কাছাকাছি ইউজের জন্য, তবে বর্তমানে কিন্তু অনেক দূর থেকেও গায়ে লাগে, তো যেটা কিন্তু আপডেটের পর কিন্তু আমাদের কমে দেওয়া হয়েছে। এবার টর্গনের দিকে আসা যাক। টর্গনের কিন্তু হিসাবে আমাদের অনেকটা পাওয়ার বাড়িয়ে দেওয়া হয়েছে, যেরকম রিলোড স্পিড কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে, আর আমাদের রেঞ্জ কিন্তু কমায় দেওয়া হয়েছে। দেখো টর্গন এমনিতে কিন্তু অনেক ডেঞ্জারাস একটি গান, এরপর এটা রিলোড স্পিডটা বাড়ানো কিন্তু একদমই ঠিক হয় নাই। আমি ভাই টর্গনের এই আপডেটটা দেখে কিন্তু একদমই ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেলাম। আচ্ছা, এই পর্যন্ত কিন্তু আমরা গেমের উপরের অংশ নিয়ে কথা বলছি, এবার কিন্তু আমরা গেমের ইন গেম পরিবর্তন নিয়ে কথা বলবো। এতক্ষণ তো অনেক হলো, এবার চলো আমরা গেমটা স্টার্ট দেওয়ার সাথে সাথে আমাদের ওয়েটিং যে লবিটা রয়েছে এখানে কিন্তু আমাদের পরিবর্তন হবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। প্রথমত তো উইন্টার ইভেন্ট স্পেশাল ওয়েটিং লবিতে কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল অরোরা কিছু থিম থাকবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর পাশাপাশি কিন্তু আমাদের লবির কালার পরিবর্তন হয়ে গেছে, এমনকি আমাদের লবিটা কিন্তু আগের চেয়ে কিন্তু লম্বা করে দেওয়া হয়েছে। এবার ওয়েটিং লবি থেকে যখন তুমি প্লেনে আসবে এবং প্লেনে থাকা অবস্থায় কোনো একটা জায়গা সিলেক্ট করছো, সেই জায়গাটা যাওয়ার জন্য সেই জায়গায় সঠিকভাবে ল্যান্ডিং করতে হলে কোথা থেকে তোমাকে জাম্প করতে হবে সেটা কিন্তু ফ্রি ফায়ার আগের থেকে তোমাকে দেখিয়ে দিবে। তুমি যদি ফ্রি ফায়ারে দেখানো জায়গা থেকে সঠিকভাবে ল্যান্ডিং করো তাহলে কিন্তু ঠিকঠাকভাবে ওই স্থানে চলে যেতে পারবে। এবার তুমি আপডেটের পর ম্যাপের যে স্থানে ল্যান্ডিং করো না কেন এরকম কিন্তু স্নো অবস্থায় দেখতে পাবা, এবং ম্যাপের প্রত্যেকটা স্থানে কিন্তু এরকম একটি স্লাইডার দিয়ে কিন্তু আবদ্ধ থাকবে। তোমরা কিন্তু এই স্লাইডারটা ইউজ করে কিন্তু ম্যাপের এক স্থান থেকে আরেক স্থানে কিন্তু খুব সহজে কিন্তু মুভমেন্ট করতে পারবা। আর এই স্লাইডারটা আমাদের ম্যাপের কোন স্থান দিয়ে কোথায় যাবে সেটা কিন্তু আমাদের ম্যাপের মধ্যে তোমরা একটা দড়ি হিসেবে কিন্তু দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যে নীল দড়ি দ্বারা কিন্তু দেখানো হয়েছে। আর এই স্লাইডারে তুমি কিন্তু যে কোনো স্থান থেকে উঠতে পারবা, তুমি কিন্তু চাইলে স্টার্টার থেকে উঠতে পারবা, এমনকি তুমি কিন্তু চাইলে স্লাইডারের যে কোনো পজিশনে লাফ মারলে কিন্তু
স্লাইডারটা অ্যাক্টিভেট হয়ে তোমাকে কিন্তু নিয়ে যাবে। আর সবচেয়ে মজার বিষয়টি হচ্ছে এই স্লাইডারে কিন্তু আমাদের একাধিক ফিচার্স আছে। তুমি চাইলে কিন্তু এই স্লাইডারের উপর দাঁড়িয়ে কিন্তু লাফাতে পারবা, এমনকি তুমি চাইলে কিন্তু রিভার্স করতে পারবা। দেখো এখানে কিন্তু একটা রিভার্স বাটন আছে, এটার উপর ক্লিক করলে কিন্তু তুমি যেদিক থেকে আসছো তার অপোজিট দিকে কিন্তু আবার রিভার্স করে চলে যেতে পারবা। মনে করো তুমি স্লাইডারটা ইউজ করে সামনের দিকে যাচ্ছ, এমত অবস্থায় সামনে একটি এনিমি আছে, তুমি কিন্তু ইচ্ছা করলে রিভার্স বাটনে ক্লিক করে কিন্তু অপোজিটে চলে যেতে পারবা। এমনকি তুমি চাইলে কিন্তু গেট অফ বাটনে ক্লিক করে কিন্তু স্লাইডার থেকে কিন্তু নেমেও যেতে পারবা। আমি যেটা বললাম যে স্লাইডারটা কিন্তু আমাদের ম্যাপের প্রত্যেকটা স্থানে আছে, আমাদের ক্লক টাওয়ারে আছে, ফ্যাক্টরিয়াতে আছে, এছাড়া পুসি নকে সব প্রত্যেকটা স্থানে কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে স্লাইডারে উঠে গেলে তবে স্লাইড বাটনে ক্লিক করতে ভুলে গেলে এক্ষেত্রে কিন্তু আমাদের লাফানোর যে বাটনটা রয়েছে এটার উপর ক্লিক করলে কিন্তু স্লাইডারটা ইউজ করা শুরু হয়ে যাবে। এছাড়া স্লাইডারে থাকা অবস্থায় কিন্তু আরো কিছু ফিচার্স আছে, যেরকম স্লাইডারে থাকা অবস্থায় তুমি কিন্তু মেডিকেট করতে পারবা, এরকম কি লাফাতে পারবা, এনিমিকে কিন্তু হিট করতে পারবা। এমন কিছু নেই যে তোমরা কিন্তু যেটা স্লাইডারে থাকা অবস্থায় করতে পারবে না, মাটিতে দাঁড়ানো থাকা অবস্থায় যা করতে পারো স্লাইডারে থাকা অবস্থায় কিন্তু সেম টু সেম সবগুলো কাজে কিন্তু করতে পারবা। এছাড়া স্লাইডারটা ব্যবহার করে তোমরা কিন্তু বড় বড় জায়গায় কিন্তু উঠতে পারবা, বড় বড় ঘরের উপরে, এমনকি ফ্যাক্টরির উপরে, এরকম প্রত্যেকটা জায়গায় কিন্তু উঠে পড়তে পারবা একদম অনায়াসে। এছাড়া শোনা যাচ্ছে যেভাবে মাটিতে আমাদের এফএফ টোকেন বক্স থাকে সেরকম ভাবে কিন্তু আমাদের স্লাইডারের উপরে কিন্তু এফএফ টোকেন বক্স রাখা হবে। মাটির এফএফ টোকেন বক্স থেকে কিন্তু আমরা 200 করে টোকেন পাই, তবে আমাদের স্লাইডারের উপরে যে এফএফ টোকেন মেশিনটা থাকবে এখান থেকে কিন্তু আমরা 200 করে না, আমরা কিন্তু 100 করে কিন্তু টোকেন পাবো। এছাড়া OB47 আপডেটের পর কিন্তু আমাদের জি প্ল্যানের উপর কিন্তু অনেক বড় সড় একটা পরিবর্তন আসবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আপডেটের পর কিন্তু জি প্ল্যানে হাত ইউজ করে যেতে হবে না, তোমরা কিন্তু তোমাদের কাঁধে দুইটা কিন্তু ইলেকট্রিক ইফেক্ট দেখতে পাবা। এই ইলেকট্রিক ইফেক্ট কিন্তু আমাদের নিয়ে চলে যাবে। আর জি প্ল্যানে থাকা অবস্থায় আমরা কিন্তু সবকিছু করতে পারবো, আমরা কিন্তু রিভার্স করতে পারবো, আমরা কিন্তু ক্যান্সেল করতে পারবো, এমনকি অ্যাক্সিলারেটর বাটনে ক্লিক করে কিন্তু অনেক গতি সহকারে কিন্তু আমরা জি প্ল্যানে আগায় যেতে পারবো। অ্যাক্সিলারেটর বাটনটা কিন্তু আমাদের আনলিমিটেড সময়ের জন্য না, এটারও কিন্তু আমাদের একটা কুলডাউন টাইম আছে, কুলডাউন টাইমটা শেষ হলে কিন্তু আমরা আবার ইউজ করতে পারবো। আচ্ছা, এবার জি প্ল্যানে থাকা অবস্থায় আমাদের যে রিভার্স বাটনটা আছে এটা কিভাবে ইউজ করতে হয় সেটা দেখাই। মনে করো তুমি জি প্ল্যান ইউজ করে সামনে যাচ্ছ, এই মুহূর্তে সামনে অনেক এনিমি আছে, ইচ্ছা করলে তুমি কিন্তু রিভার্স বাটনে ক্লিক করে কিন্তু যেখান থেকে স্টার্ট করছিলে সেখানে এসে পড়তে পারবা। রিভার্স বাটনটা কিন্তু আমাদের লিমিটেড না, তুমি কিন্তু চাইলে আনলিমিটেড কিন্তু রিভার্স বাটনটা কিন্তু ইউজ করতে পারো। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে তুমি কিন্তু জি প্ল্যানে থাকা অবস্থায় হাতে গান রাখতে পারবা এবং এই গানটা ইউজ করে কিন্তু যে কোনো এনিমিকে কিন্তু হিট করতে পারবা, এমনকি মারতেও পারবা। শুধুমাত্র হচ্ছে ফায়ার করতে পারবা বিষয়টা এমন না, তুমি কিন্তু চাইলে গুলাল মারতে পারবা, এমনকি তোমার হেলথ শেষ হয়ে গেলে তুমি কিন্তু চাইলে এখানে হেলথও করতে পারবা। মানে মাটিতে থাকা অবস্থায় তুমি যে কাজগুলো করতে পারো তুমি কিন্তু চাইলে আমাদের জি প্ল্যানে থাকা অবস্থায় সবগুলো কাজই কিন্তু করতে পারবা। সবচেয়ে হাস্যকর বিষয়টি হচ্ছে তুমি কিন্তু জি প্ল্যানে থাকা অবস্থায় কিন্তু গ্রেনেড সহ এই টাইপের সবকিছু কিন্তু করতে পারবা। এছাড়া OB47 আপডেটের পর কিন্তু আমাদের ক্লক টাওয়ারের যে লুকটা সেটা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছে। হ্যালোন ইভেন্ট স্পেশাল যেভাবে গ্র্যাভিয়ারে অনেক বড়সড় একটি পরিবর্তন করা হয়েছে, সেম টু সেম ভাবে কিন্তু আমাদের ক্লক টাওয়ারে উইন্টার ইভেন্ট স্পেশাল অনেক বড়সড় একটা পরিবর্তন করা হয়েছে। ক্লক টাওয়ারে একদম যদি পিছন থেকে আসো ইট মিন্স তুমি যে দিক দিয়ে রিনামে যাও, এখানে আসলে তোমরা কিন্তু ক্রিসমাস ট্রি দেখতে পাবো, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর এই স্থানটি ব্যবহার করে যখন তুমি ফ্যাক্টরির উপর দিকে উঠবা তখন দেখবা যে এখানে কিন্তু আমাদের ফ্যাক্টরির উপর একটি গেট কিন্তু তৈরি করা হয়েছে। এই গেটটা কিন্তু সত্যি অনেকটা ইউনিক প্লাস আকর্ষণীয়। আমি যেটা ভাবতেছি সেটা হচ্ছে OB47 আপডেটের পর এখানে যে কত মানুষ টিকটক করবে আল্লাহ জানে। এছাড়া ক্লক টাওয়ারের মাথায় কিন্তু একটি স্নোম্যান থাকবে এবং আমাদের আশেপাশে কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু সাজানো থাকবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। বরফ থাকবে, স্নোম্যান থাকবে, এছাড়া কারো বিয়ে হলে যেভাবে সাজানো হয় সেম টু সেম ভাবে কিন্তু সেভাবে সাজানো হবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এছাড়া ক্লক টাওয়ারের সম্পূর্ণ দিকে তোমরা কিন্তু এভাবে বরফ কিন্তু গলা অবস্থায় কিংবা বরফ কিন্তু এরকম স্নোম্যান অবস্থায় কিংবা এরকম কিন্তু স্নো অবস্থায় কিন্তু দেখতে পাবা। ক্লক টাওয়ারে কিন্তু আমাদের প্রচুর স্লাইডার রয়েছে, তোমরা কিন্তু এক ঘর থেকে অন্য ঘরে কিন্তু ইজিলি স্লাইডার ইউজ করে কিন্তু চলে যেতে পারবা। এছাড়া OB47 আপডেটের পর কিন্তু আমাদের নতুন একটা কার দেওয়া হবে গেমের মধ্যে, যেটা হচ্ছে আমাদের একটা জিপ গাড়ি, যেটা দেখতে কিন্তু এমনটা করে দেওয়া হয়েছে। আর এই গাড়িটা ম্যাপের কোন স্থান থাকবে সেটা কিন্তু আমাদের ম্যাপে উল্লেখ করা থাকবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর ম্যাপের এই স্থানগুলোতে এসে জাস্ট ইউজ বাটনে ক্লিক করলে কিন্তু তোমরা কিন্তু এই গাড়িগুলো পেয়ে যাবা এবং এই গাড়িগুলো কিন্তু তোমরা ইউজ করতে পারবা। এই গাড়িতে কিন্তু একসাথে 4 জন বসতে পারবে, আর চাইলে কিন্তু এই গাড়িতে থাকা অবস্থায় কিন্তু তোমার পিলারগুলো ইট মিন্স টিমমেটগুলো কিন্তু ফায়ারও করতে পারবে। এছাড়া OB47 আপডেটের পর কিন্তু ম্যাপে বিভিন্ন স্থানে কিন্তু এরকম কিছু গিফট বক্স থাকবে, এটা তোমরা কিন্তু ইউজ করলে কিন্তু বিভিন্ন রকম লুট পাবা। প্রথমত বক্সটা খুলে যাবে, এরপর কিন্তু বিস্ফোরিত হওয়ার মতো বিভিন্ন রকম লুট কিন্তু আশেপাশে ছড়িয়ে ছিটে পড়বে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এছাড়া OB47 আপডেটের পর কিন্তু আমাদের ম্যাপে বিভিন্ন স্থানে কিন্তু এরকম কিছু স্ক্যানার থাকবে, এটা ইউজ করলে আমাদের আশেপাশের কয়েকটা এলাকায় সবচেয়ে বেশি এনিমি কোথায় আছে সেটা কিন্তু সিলেক্ট করে দেবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তোমরা যারা রাশ গেম প্লে করতে পছন্দ করো তোমরা কিন্তু এটা ইউজ করে কিন্তু রাশ গেম প্লে করতে পারবে। এটা যে তোমরা একবার ইউজ করতে পারবা বিষয়টা কিন্তু এরকম না, তোমরা কিন্তু চাইলে একটা কুলডাউন টাইমের পরে কিন্তু একাধিকবার কিন্তু এটা ইউজ করতে পারবে। এছাড়া OB47 আপডেটের পর কিন্তু আমাদের কাটানা মিলি ওয়েপনের মধ্যে কিন্তু ফিস্ট ফিনিশারও কিন্তু একটি সিস্টেম আসবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তোমরা কিন্তু চাইলে ফিস্ট ব্যবহার করে কিন্তু এরকম একটা ফিনিশিং শট দিতে পারবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা কিন্তু দেখতে সত্যি অনেকটা ইউনিক প্লাস ভালো লাগছে। তো তোমাদের কাছে কেমন লাগলো আমাদের ফিস্ট ফিনিশারের নতুন এই সিস্টেমটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এছাড়া OB47 আপডেটের পর কিন্তু অটো একটি এম ডট কিন্তু আমাদের গেমে চলে আসবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা থাকার কারণে তোমরা কিন্তু ইজিলি কিন্তু AWM ব্যবহার করতে পারবে। এছাড়া OB47 আপডেটের পর কিন্তু আমাদের স্কোপ ইনফরমেশন দেখাবে, ইট মিন্স তোমার ওয়েপনের সাথে কোন স্কোপটি লাগানো আছে সেটা কিন্তু এখানে দেখাই দিবে। বিষয়টা একদমই সিম্পল, তুমি যে গানের সাথে যে স্কোপটি ব্যবহার করতেছো সেটা কিন্তু এখানে তুমি দেখতে পাবে। এছাড়া
এছাড়া OB47 আপডেটটি যেহেতু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল আসছে, সেজন্য কিন্তু আমাদের ম্যাপের যেসব স্থানে পানি ছিল সেসব স্থানে কিন্তু আমাদের বরফ দ্বারা ঢেকে দেওয়া হয়েছে। এছাড়া OB47 আপডেটের পর কিন্তু আমাদের স্পেক্টেড সিস্টেমের উপর কিন্তু পরিবর্তন আসবে। বর্তমানে কোনো এনিমকে যখন আমরা স্পেক্টেড করি তখন কিন্তু আমাদের লাইক করার বাটন, ইমোজি দেওয়ার বাটন অথবা আমাদের রিকোয়েস্ট পাঠানোর বাটন, রিপোর্ট করার বাটনগুলো কিন্তু আমাদের এই যে প্রোটেক্ট মোডে রাখা হয়। তবে OB47 আপডেটের পর কিন্তু আমাদের এই যে আমাদের প্রোটেক্ট মোডটা সেটা কিন্তু আমাদের ল্যান্ডস্কেপ মোডে করে দেওয়া হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ইট মিনস খাঁটি বাংলা ভাষায় বলতে গেলে বর্তমানে ইউআই সিস্টেমটা কিন্তু আমাদের লাইন আকারে আছে, তবে আপডেটের পর কিন্তু আমাদের এটা সারিবদ্ধ আকারে করে দেওয়া হবে। এছাড়া OB47 আপডেটের পর কিন্তু আমাদের উইশ লিস্টেও কিন্তু একটি পরিবর্তন আসবে। বর্তমানে উইশ লিস্টে কোনো আইটেম রাখলে সেটা লাইকের উপর ক্লিক করলে কিন্তু আমাদের কোনো রকম কাউন্টিং হয় না। তবে আপডেটের পর একটি আইটেম আমাদের কতজনের উইশ লিস্টে আছে সেটা কিন্তু তোমরা একদম শিওরলি জেনে যাবে। এক্ষেত্রে খুব সহজে বোঝা যাবে যে একটি আইটেম কতটা পপুলার কিংবা একটি আইটেম কত মানুষের কাছে ভালো লাগছে। এক্ষেত্রে গেইনা ফ্রি ফায়ারে কিন্তু বেশি লাভ হবে, তারা কিন্তু যে আইটেমটার উপর বেশি লাইক পড়বে কিংবা বেশি পপুলার দেখবে সিমিলার সেই টাইপের আইটেম রেটগুলো কিন্তু বেশি বেশি নিয়ে আসার চেষ্টা করবে। তোমাদের কাছে কেমন লাগলো আমাদের উইশ লিস্টের নতুন এই সিস্টেমটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এছাড়া OB47 আপডেটের পর আমাদের যে লবিটা রয়েছে, ইট মিনস আমরা যে ওয়েটিং লবিতে দাঁড়াই বিয়ার র্যাঙ্কে, এটার কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ প্লাস উচ্চতা সব দিকে কিন্তু আমাদের লম্বা করে দেওয়া হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। খালি চোখে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। এরপর তোমরা যখন গেম খেলবা তখন কিন্তু আরো ভালোভাবে বুঝতে পারবে। তবে কথা হচ্ছে লবিটার কিন্তু একটু পরিবর্তন দরকার ভাই, একটা লবি আর কতদিন। তবে বাহ্যিকভাবে কিন্তু আমাদের প্লেনের কিন্তু কোনো রকম পরিবর্তন করা হয়নি। প্লেনের যে ডিজাইন প্লাস প্লেনের যে সাইজটা সেটা কিন্তু আগের মতোই আছে। এছাড়া OB47 আপডেটের পর সবচেয়ে ইন্টারেস্টিং সিস্টেমটা কিন্তু হচ্ছে আমাদের যে রিপ্লে সিস্টেমটা, সেটা যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। কোনো একটা এনিমি তোমাকে কিভাবে মারলো কিংবা তুমি কিভাবে মরলা, তোমরা কিন্তু সাথে সাথেই কিন্তু আমাদের মরার পরে কিন্তু রিপ্লেটা দেখতে পারবে। এবং তার পাশাপাশি সে যদি কোনো প্রকার হ্যাকার হয় তাহলে কিন্তু আমাদের রিপোর্ট বাটন আছে, তোমরা কিন্তু রিপোর্ট বাটনে রিপোর্ট করলে সে কিন্তু হচ্ছে রিপোর্ট খেয়ে যাবে। তবে তোমার যদি মনে হয় না গেম প্লে তো ফেয়ার আছে, এক্ষেত্রে কিন্তু রিপোর্ট করলেও কোনো কাজ হবে না। এছাড়া OB47 আপডেটের পর সবচেয়ে ফালতু এবং বেকার আপডেটটা হচ্ছে আপডেটের পর তুমি যখন হচ্ছে আমাদের দৌড়ানোর বাটন এবং লাভ দেওয়ার বাটনটা ইউজ করবা তখন কিন্তু এরকম জলজল করবে। অন্য কোনো বাটনে কিন্তু এই পরিবর্তনটা আনা হয়নি, জাস্ট এই দুইটা বাটনে কিন্তু পরিবর্তন আনা হয়েছে, যেটা কিন্তু দেখতে সত্যি খুবই বিরক্তিকর লাগতেছে। এখন আমার সাথে তোমরা একমত কিনা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এছাড়া OB47 আপডেটের পর কিন্তু আমাদের জোনের যে সার্কেল এটার উপর কিন্তু একটি পরিবর্তন আনা হয়েছে। খুব ভালোভাবে খেয়াল করে দেখো, OB47 আপডেটের পর আমাদের জোনের যে সার্কেলটা আছে এই সার্কেলের নিচের দিকে কিন্তু একটি আউটলাইন ক্রিয়েট হয়েছে। অনেক সময় অনেক ম্যাপে কিন্তু এমনটা হয়, বেসিক্যালি আমাদের কালারি ম্যাপে কিন্তু এমনটা হয় যে জোনের সার্কেলটা কিন্তু বোঝা যায় না অনেক সময়। তবে আপডেটের পর এই আউটলাইনের কারণে কিন্তু তোমরা খুব সহজেই কিন্তু জোনের সার্কেলটা বুঝতে পারবা এবং তোমরা কিন্তু জোন থেকে বের হয়ে যেতে পারবা। তোমাদের কাছে কেমন লেগেছে আমাদের জোনের নতুন পরিবর্তনটা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এছাড়া OB47 আপডেটের পর কিন্তু আমাদের গেমের মধ্যে নতুন একটি কিন্তু FF টোকেন মেশিন আসবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। একটু ভালোভাবে খেয়াল করে দেখো, এটা কিন্তু আমাদের অন্যান্য FF মেশিনের চেয়ে কিন্তু আলাদা। এটার উপর কিন্তু এক্সট্রা একটা অ্যানিমেশন আছে। পাশাপাশি এটা লুট করলে কিন্তু আমরা 200 নয় মোট 400 কিন্তু কয়েন পাবো। আর এই টাইপের একটি কিন্তু FF টোকেন যদি তোমরা কালেক্ট করো তাহলে কিন্তু আমাদের অরোরা প্রোগ্রেস বলে কিন্তু একটি মিশন কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। মিশন অ্যাভেলেবেল হওয়ার পর এই মিশনটি সম্পূর্ণ কমপ্লিট করতে কিন্তু 3টা কিন্তু এরকম বক্স কিন্তু আমাদের কালেক্ট করতে হবে। ইট মিনস FF টোকেনের মেশিন কিন্তু কালেক্ট করতে হবে। আর 3টা মেশিন যদি তোমরা কালেক্ট করে ফেলতে পারো এরপরে কিন্তু পরবর্তী FF টোকেন মেশিনগুলো কিন্তু আমাদের নরমাল FF টোকেন মেশিনের মতো হয়ে যাবে। 3 নাম্বার মেশিনের বেলায় তোমরা কিন্তু একটি পোর্টাল গো আর 800 টোকেন কিন্তু পাবা। এই 3টা মেশিন কালেক্ট যদি একবার করে ফেলো এর পরবর্তী মেশিন কিন্তু এরকম পাবা না। পরবর্তী মেশিনগুলো কিন্তু নরমাল মেশিন থাকবে এবং সেই নরমাল মেশিন থেকে তোমরা কিন্তু জাস্ট আমাদের 200 কয়েনই কিন্তু পাবা। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করলাম, অ্যাডভান্স সার্ভার স্টোরে কিন্তু আমাদের ওয়ার্ল্ড চ্যাটের যে সিস্টেমটা আছে এটা কিন্তু রাখা আছে। আপডেটের পর তারা চাইলে কিন্তু ওয়ার্ল্ড চ্যাটের যে সিস্টেমটা এটা কিন্তু অ্যাভেলেবেল আবারও করতে পারে। এছাড়া OB47 আপডেটের পর কিন্তু আমাদের কাস্টমের মধ্যে নতুন একটি ইন্টারেস্টিং সেটিংস আনা হবে। বর্তমানে পাসওয়ার্ড ছাড়া আমরা কিন্তু যে কোনো কাস্টমের মধ্যে ঢুকে পড়তে পারি, তেমনি ভাবে কিন্তু আরেকটা অপশন চালু করা হয়েছে। OB47 আপডেটের পর সেটা তো থাকবে, তার পাশাপাশি কিন্তু চোখের মধ্যে একটি আইকন দেওয়া আছে। এই আইকনের উপর ক্লিক করলে তোমরা কিন্তু পাসওয়ার্ড ছাড়া কিংবা পাসওয়ার্ড দেওয়া যে কোনো কাস্টমার কিন্তু রিপ্লে দেখতে পারবা কিংবা লাইভ দেখতে পারবা। রিপ্লে না, বেসিক্যালি কথাটা হবে আমাদের স্পেক্টেড করতে পারবা কিংবা লাইভে তোমরা খেলাটা দেখতে পারবা। এটাই পাসওয়ার্ড ছাড়া অটোজয়েন তো হতে পারবা, এটা তো একদম সিম্পল একটা বিষয়। এছাড়া OB47 আপডেটের পর কিন্তু ফ্রি ফায়ার নারুটোর সাথে যে কোলাবোরেশনটা করতেছে এটা কিন্তু 100% কনফার্ম হয়ে গেল। এছাড়া নারুটো কোলাবোরেশন স্পেশাল আমাদের বারমুডা ম্যাপের সাথে কিন্তু একটি আইসল্যান্ড অ্যাড করা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখনো কিন্তু আইসল্যান্ডের সম্পূর্ণ কাজ শেষ করা হয়নি কিংবা আমাদের কোনো রকম কিন্তু ইফেক্ট অ্যাড করা হয়নি। এটা সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেলে কিন্তু দেখতে সত্যি অনেকটা সুন্দর লাগবে। এটা কিন্তু আমাদের গেম ডেভেলপারদের একটি মোড, ওদের কাছে কিন্তু দেওয়া হয়েছে। আমাদের অ্যাডভান্স সার্ভারে যখন ফুল মোডটা এসে পড়বে কিংবা হচ্ছে গেম মোডটা এসে পড়বে তখন কিন্তু অবশ্যই তোমাদের দেখিয়ে দেওয়া হবে। ওই দেখো, ওটা হচ্ছে আমাদের বারমুডা ম্যাপের হচ্ছে মার্স ইলেকট্রিক আর বাম পাশে কিন্তু ছিল রিমনাম ভিলেজ। তো তার মাঝামাঝি পর্যায়ে কিন্তু এটাকে রাখা হয়েছে। এখানে আসতে হলে হয় স্পিড বোর্ড না হলে জিপ লাইন অথবা কিন্তু আমাদের যে কোনো একটা কিন্তু ব্রিজ ক্রিয়েট করে দেওয়া হবে। প্রাথমিক ধাপে কেমন লাগতেছে আমাদের নারুটো কোলাবোরেশন স্পেশালি আইসল্যান্ডটা সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আচ্ছা, এবার OB47 আপডেটে কিছু কাস্টম সেটিংস নিয়ে কথা বলা যাক। OB47 আপডেটের পর আমাদের কাস্টম সেটিংস এর মধ্যে কিন্তু অনেক বড় সড় একটি পরিবর্তন আনা হবে। OB47 আপডেটের পর তোমরা কিন্তু কাস্টমের মধ্যে নতুন 3টা সেটিংস কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এর মধ্যে একটি সেটিংস কিন্তু হচ্ছে আমাদের
মধ্যে কিউট আউট প্যালান্টি, যেটা তোমরা কিন্তু ইয়েস অথবা নো করতে পারবা, অথবা এখানে হেডশটের একটা নতুন সেকশন রয়েছে, এটাও তোমরা কিন্তু ইয়েস অথবা নো করতে পারবা। আর 3 নাম্বার সেটিংসটা কিন্তু হচ্ছে আমাদের নতুন নয়, এটা কিন্তু ওল্ড, তবে হচ্ছে এখানে কিছু কাস্টমাইজ করা হয়েছে। ওকে, আমি 3টা সেটিংস নিয়ে কথা বলতেছি। প্রথমত আমি কুইট আউট প্যালান্টি যেটা রয়েছে এটা নিয়ে কথা বলি। তুমি যদি কুইট আউট প্যালান্টি এটা যদি আমাদের অন করে দিয়ে ম্যাচটা স্টার্ট দাও, এক্ষেত্রে তোমার ফ্রেন্ড যদি আমাদের ইচ্ছা করে কোয়াইট করতে চায় তাহলে কিন্তু তাকে একটা নোটিফিকেশন দিবে। পরেও এটা যদি সে অমান্য করে ফোর্সলি ব্যাক করে দেয় তাহলে কিন্তু তার যে কুইক আউট প্যালান্টির টাইমটা রয়েছে সেটা কিন্তু থাকবে, এই কারণে কিন্তু সে কাস্টম খেলতে পারবে না। তবে এটা কিন্তু আমাদের পার্মানেন্টলি না, জাস্ট আমাদের 650 সেকেন্ডের জন্য। এখন 650 সেকেন্ড ইজ ইকুয়াল টু কত মিনিট হয় সেটা তোমরা ক্যালকুলেট করে নিও। তবে অ্যাডভান্স সার্ভারে তারা কিন্তু একটি আবাল মার্কা কাজ করছে, আমি জানি না এটা আমাদের মেন সার্ভারের জন্য কিনা, তবে অ্যাডভান্স সার্ভারে যে আবাল মার্কা কাজ করছে এটা যদি মেন সার্ভারে দেয় তাহলে কিন্তু এই পরিবর্তনে কিংবা এই চেঞ্জেসের কিন্তু 1% দামও কিন্তু থাকবে না। আবাল মার্কা কাজটা হচ্ছে এই সময় তুমি কারো কাস্টমে ঢুকতে পারবে না, তবে তুমি নিজে ইচ্ছা করলে কিন্তু নিজে একটা কাস্টম ক্রিয়েট করে কিন্তু খেলতে পারবে। এখন কথা হচ্ছে এটা কি কোনো রকম গ্লিজ নাকি আমাদের এরকমই হবে সেটা কিন্তু আপডেটের পরে জানা যাবে। আচ্ছা, এবার 2 নাম্বার সেটিংসটি হচ্ছে আমাদের কাস্টমের মধ্যে হেডশটের সেটিংস, যেটা তোমরা কিন্তু ইউজ করে যদি কাস্টমটা স্টার্ট দাও, এরপর তুমি যদি সামনের এনিমিকে বডি শট মারো কিংবা আমাদের হচ্ছে পা শট মারো অথবা হচ্ছে আমাদের পাসা শট মারো তাহলে কিন্তু হবে না। এমনকি হেডশট ইউজ করে তুমি যদি স্টার্ট দাও, এক্ষেত্রে তুমি যদি গ্র্যান্ড ফ্যাকো অথবা যে কোনো এই টাইপের কিছু ফেকলে কিন্তু সে এনিমিটা মরবে না কিংবা তুমি কিন্তু মরবা না। এই এনিমিটাকে মারতে হলে তোমাকে কিন্তু হেডশটই মারতে হবে। এখানে দেখো আমি যতভাবে মারতেছি সে কিন্তু মরছে না, তবে যখন আমি হেডশট মারবো লক্ষ্য করো তার হেলথ অনুযায়ী যদি হেডশটটা ঠিকঠাক মতো পড়ে সে কিন্তু মরে যাবে। এছাড়া কাস্টমের মধ্যে তুমি চাইলে কিন্তু তোমার যে মাইকটা রয়েছে এটা তুমি কিন্তু অন করতে পারবা, তার পাশাপাশি কিন্তু গ্রুপ অথবা কিন্তু অফ করে রাখতে পারবা। বর্তমানে মাইক আর মাইক্রোফোনটা শুধুমাত্র কিন্তু অন করা যায়, তবে আপডেটের পর কিন্তু গ্রুপ যে সিস্টেমটা রয়েছে এটা কিন্তু চলে আসবে। গ্রুপ করে রাখলে কিন্তু তোমার প্ল্যানটা বাকি লোকে শুনবে না, তুমি তোমার টিমমেটের সাথে কিন্তু গল্প করতে পারবা কিংবা প্ল্যান করতে পারবা। আরেকটি বিষয় রয়েছে কাস্টমে থাকা প্রত্যেকটা প্লেয়ারের কিন্তু হচ্ছে যে স্কিলটা রয়েছে সেটা কিন্তু রিভিল হয়ে যাবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে যদি একাধিক টিম কিংবা একাধিক প্লেয়ার থাকে তাদের সবার কিন্তু স্কিল এভাবে কিন্তু হচ্ছে আমাদের রিভিল হয়ে যাবে। আচ্ছা, এবার আমাদের গেমের নিউজ সেকশনে কিছু ব্যানার নিয়ে কথা বলি। দেখো অলরেডি কিন্তু আমাদের নিউজ সেকশনে কিছু ব্যানার অ্যাড হয়েছে, এর মধ্যে কিছু নিউজ তোমাদের জানা আর কিছু নিউজ কিন্তু তোমাদের অজানা। আমি তোমাদের প্রত্যেকটা নিউজে কিন্তু A to Z ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে শুনবা। আচ্ছা, প্রথমত আমি তোমাদের সাথে সিএস এবং বিআর অপটিমাইজেশন নিয়ে কিছু কথা বলবো। এই সেকশনের একদম লাস্ট ব্যানারটার দিকে খেয়াল করে, এখানে কিন্তু লেখা আছে সাইবার মাশরুম অপটিমাইজেশন। এখানে আমাদের সাইবার মাশরুমের উপর কি অপটিমাইজেশন করা হবে। দেখো বর্তমানে যখন আমরা সাইবার মাশরুমের উপর ঘুষি দেই তখন কিন্তু সাইবার মাশরুমটা ভাঙে না, যতক্ষণ না ফায়ার না করছে কিংবা ইউজ না করতেছে এটা কিন্তু ভাঙবে না। তবে আপডেটের পর জাস্ট ঘুষি মেরে তোমরা কিন্তু আমাদের এই যে মাশরুমটা রয়েছে কিংবা এই টাইপের যত রকম ইকুইপমেন্ট রয়েছে প্রত্যেকটা কিন্তু ভাঙতে পারবা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আচ্ছা, এটার পরবর্তী সেকশনটি কিন্তু হচ্ছে আমাদের সিএস মাশরুম অপটিমাইজেশন সেকশন। এটা একদমই সিম্পল একটা বিষয়। এখানে বলা আছে তোমার যদি ইপি ফুল থাকে এক্ষেত্রে তুমি কিন্তু মাশরুমে রিকোয়েস্ট করতে পারবে না। তুমি যদি কারো কাছ থেকে মাশরুম নাও নিয়ে থাকো তারপরে যদি তোমার ইপি ফুল থাকে এক্ষেত্রে কিন্তু তুমি যতই চেষ্টা করো আমাদের যে মাশরুমে সেটা কিন্তু রিকোয়েস্ট দিতে পারবে না। তোমার ইপি ফুল থাকলে কিন্তু রিকোয়েস্ট সিস্টেমটা অটো ডিসেবল হয়ে যাবে। আচ্ছা, এর পরবর্তী সেকশনটি কিন্তু হচ্ছে আমাদের বিআর এর ভেল্ডিং মেশিনে অপটিমাইজেশন। আপডেটের পর কিন্তু আমাদের ভেল্ডিং মেশিনে আইটেম গুলো কিন্তু একটি ক্যাটাগরি ওয়াইজ সাজানো হবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ওইখানে ক্লিক করলে ওইখান সেকশনে যাবে, ব্যাকপ্যাক ক্লিক করলে ব্যাকপ্যাকের সেকশনে যাবে, ফ্রিতে ক্লিক করলে ফ্রি সেকশনে, এভাবে প্রত্যেকটা সেকশন কিন্তু আলাদা আলাদা ভাবে কিন্তু করে দেওয়া হয়েছে। আর এই ক্যাটাগরি ওয়াইজ সাজানোর কারণে কিন্তু তোমার কোন আইটেমটি প্রয়োজন সেটা তোমরা কিন্তু ইজিলি কিন্তু বের করে নিতে পারবা। আচ্ছা, এর পরবর্তী স্লটের অপটিমাইজেশনটা কিন্তু শুধুমাত্র আমাদের বিআর এর জন্য। এখানে বলা হয়েছে যে আপডেটের পর যে আমাদের নতুন স্লাইডটা গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে, এই স্লাইডটা কিন্তু ইউজ করে তুমি যদি কোনো এনিমিকে মারো তাহলে কিন্তু এক্সট্রা কিন্তু কয়েন পাবা। ইট মিন্স বলা হয়েছে যে এই স্লাইডে থাকা অবস্থায় কিংবা রানিং থাকা অবস্থায় কোনো এনিমিকে যদি মারতে পারো তাহলে কিন্তু এখানে তোমরা এক্সট্রা করে কিন্তু এফএফ টোকেন পাবা। এটা কিন্তু শুধুমাত্র বিআর এ অ্যাভেলেবল, সিএস এ কিন্তু হবে না। এর পরবর্তী আরেকটা সেশন কিন্তু হচ্ছে আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল। এখানে কিন্তু বলা হচ্ছে আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল বিআর এবং সিএস এর মধ্যে কি কি পরিবর্তন আনা হবে। ব্যানার অনুযায়ী এখানে কিন্তু আমাদের একটি মিশনের কথা বলা আছে, যেটা তোমরা জানো, তারপরে আবার বলতেছি। আপডেটের পর আমাদের কিন্তু বিআর র্যাঙ্কের প্রত্যেকটা ম্যাপের মধ্যে কিন্তু দুই ধরনের টোকেন বক্স কিন্তু অ্যাভেলেবল থাকবে। একটি কিন্তু হচ্ছে আমাদের এনিমেশন সহকারে, আরেকটি কিন্তু হচ্ছে আমাদের এনিমেশন বাদে। এখানে কিন্তু আমাদের বিআর র্যাঙ্কে অরোরা বলে একটি মিশন দেওয়া হবে, যে মিশনের আন্ডারের যতগুলো বক্স থাকবে প্রত্যেকটা বক্সই কিন্তু আমাদের এরকম ম্যাপের মধ্যে কিন্তু হাইলাইট থাকবে। প্রথম দিকে প্রত্যেকটা বক্সই কিন্তু আমাদের এরকম হাইলাইট থাকবে, তবে যখনই আমাদের মিশনটা কমপ্লিট হয়ে যাবে, ইট মিন্স 3টা বক্স যখন তোমরা ক্লেম করে ফেলতে পারবা এরপরে কিন্তু আমাদের মিশন কমপ্লিট হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের প্রত্যেকটা বক্সে কিন্তু একদম আগের মতো হয়ে যাবে। দেখো নরমাল যে এফএফ মেশিন রয়েছে এটা কিন্তু আমাদের মাত্র 200 করে টোকেন দেয়, তবে আমাদের অরোরা যে এফএফ মেশিন রয়েছে এটা কিন্তু আমাদের 400 করে টোকেন দিবে। এবার উইন্টার ইভেন্ট স্পেশাল অরোরার উপর ভিত্তি করে কিন্তু আমাদের সিএস এর মধ্যে কিন্তু সিমিলার টাইপের একটি মিশন দেওয়া হবে। আপডেটের পর তোমরা কিন্তু সিএস এর মধ্যে এরকম কিন্তু হলোগ্রাম টাইপের কিছু আইটেম দিতে পারবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এরকম 3টি হলোগ্রাম তুমি যদি একটি ম্যাচে ক্লেম করে ফেলতে পারো তাহলে তুমি কিন্তু এক্সট্রা একটা বেনিফিট পাবা। এক্সট্রা বেনিফিটটি হচ্ছে মিশনটা কমপ্লিট করার পর সিএস এর প্রত্যেকটা রাউন্ডে তুমি কিন্তু এক্সট্রা করে একটি গ্লোয়াল কিন্তু ফ্রিতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আচ্ছা, এর পরবর্তী যে সেকশন নিয়ে কথা বলা হয়েছে সেটা কিন্তু হচ্ছে আমাদের ওয়েপন সেকশন নিয়ে। এখানে বলা হয়েছে যে আমাদের নতুন একটা ওয়েপন আসবে এবং তার পাশাপাশি কিন্তু অনেকগুলো ওয়েপনের কিন্তু আমাদের অ্যাডজাস্টমেন্ট করা হবে। নতুন এই শটগানটার কিন্তু নামটা দেওয়া হয়েছে M590। আমাদের এখানে কিন্তু সেকশনে আইটি বিষয় উল্লেখ আছে, সেটা হচ্ছে আমাদের ফিস্টে কিন্তু নতুন একটি অ্যানিমেশন অ্যাড করা হবে। ফিস্ট স্কিনে অ্যানিমেশনের বাদেও এখানে কিন্তু বলা হয়েছে নতুন কিছু অ্যাটাচমেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করা হচ্ছে। এটার বিষয় কিন্তু অলরেডি গেনার
ফ্রি ফায়ার আমাদের অফিসিয়াল ভাবে জানাইছে, যেখানে বলা হচ্ছে ফার্স্ট ম্যাগাজিন, লাইট, ফরগিভ এবং কিন্তু আমাদের পাওয়ার স্ট্রোক বলে তিনটা অ্যাটাচমেন্ট যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু আমাদের কোনটার ক্ষেত্রে রিলোড স্পিড, কোনটার ক্ষেত্রে আমাদের রেট অফ ফায়ার, কোনটার ক্ষেত্রে কিন্তু আমাদের মুভমেন্ট স্পিড কিন্তু অনেকটা বেড়ে যাবে। আর এই তিনটা অ্যাটাচমেন্ট যখন আমাদের নিচে পড়ে থাকবে কিংবা মাটিতে পড়ে থাকবে তখন কিন্তু দেখতে এমনটা হবে যেটা তোমরা এখানে স্ক্রিন পর দেখতে পাচ্ছ। তোমরা দেখে কিন্তু এই তিনটা অ্যাটাচমেন্ট কিন্তু খুব সহজে কিন্তু ফাইন্ড করতে পারবে। এছাড়া OB47 আপডেটের পর আমরা যে প্লেন থেকে জাম্প দিই এটার উপর কিন্তু নতুন একটা ফিচার্স অ্যাড করা হয়েছে। তোমরা যদি যাওয়ার জন্য কোনো জায়গায় সিলেক্ট করো, ওই জায়গায় যেতে কোন জায়গা থেকে আমাদের জাম্প দিতে হবে সেটা কিন্তু আগের থেকে তারা দেখিয়ে দিবে। তুমি প্লেন থেকে সিলেক্ট করলা যে আমি ক্লক টাওয়ার যাবো, এক্ষেত্রে কোথা থেকে আমাদের লাফটা দিতে হবে সেটা কিন্তু তারা আগের থেকে দেখিয়ে দিবে। আচ্ছা, এখানে আরেকটা সেকশন আছে যেখানে বলা হয়েছে আমাদের এলিমিনেশন রিপ্লে বলে একটি সেকশন। এটা সম্পর্কে তোমরা জানো, আমি তোমাদের কিন্তু বলেছি, এটা নিয়ে আর এক্সট্রা কথা বললাম না। এখানে শেষ নয়, OB47 আপডেটের পর কিন্তু আমাদের অ্যাকাউন্ট রিকভারি বলে কিন্তু নতুন একটা সেকশন আসবে। এখানে বলা হচ্ছে আপডেটের পর তোমার অ্যাকাউন্টটা তুমি কিন্তু একাধিক জায়গায় কিন্তু বাইন্ডিং করতে পারবা। এখানে তারা লিসনে কিন্তু অনেকগুলো বিষয় উল্লেখ করেছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে তোমার অ্যাকাউন্টটা সিকিউরিটি দেওয়া তাদের কিন্তু মেন প্রায়োরিটি। এখানে তারা বলেছে যে তোমার অ্যাকাউন্টটা কিন্তু একটি রিকভারি ইমেলের সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে। এরপর তোমার অ্যাকাউন্টে যদি রিকভারি ইমেলের সাথে অ্যাটাচ করাটা সাকসেসফুল হয়ে যায়, এরপর তোমার অ্যাকাউন্টে যদি একাধিক জায়গায় বাইন্ড করা থাকে আর যদি বাইন্ড করা জায়গাগুলো তোমার পাসওয়ার্ড ভুলে যাও, সেক্ষেত্রে কিন্তু তোমার রিকভারি মেলে তুমি কিন্তু ফরগেট পাসওয়ার্ড করতে পারবে। বিষয়টা একদমই সিম্পল। ফেসবুক, জিমেল কিংবা অন্য প্ল্যাটফর্মে তোমার অ্যাকাউন্টে বাইন্ড করা আছে, তবে পাসওয়ার্ড ভুলে গেছো, এক্ষেত্রে কিন্তু এক্সট্রা একটা রিকভারি মেল কিন্তু তোমার অ্যাকাউন্টের সাথে রিলিঙ্ক করা থাকবে। ইমেলের মাধ্যমে কিন্তু আইডিটা তোমরা কিন্তু আবারও ব্যাক নিয়ে আসতে পারবা। আর রিকভারি যে মেলটা দিবা অবশ্যই কিন্তু সেই মেলটা তোমার পার্সোনাল একটা মেল হতে হবে, যেটার মাধ্যমে তুমি কিন্তু আইডিটা রিকভার করতে পারবে। এবার যে দ্বিতীয় সেকশনটা আছে এখানে বলা আছে, ধরো তোমার ফেসবুক অ্যাকাউন্টটা লগ আউট হয়ে গেছে কিংবা তোমার ফেসবুক অ্যাকাউন্টটা লক হয়ে গেছে, এক্ষেত্রে কি হবে, তোমার রিকভারি ইমেলে তুমি কিন্তু মেল পাঠাবা, এরপরে কিন্তু ফরগেট করে কিন্তু তুমি অন্যান্য সোশ্যাল অ্যাকাউন্টে কিন্তু বাইন্ড করে নিতে পারবা। এটা কিন্তু অনেক সুন্দর একটি ফিচার্স আনা হচ্ছে, যেটা কিন্তু তোমাদের সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এছাড়া আপডেটের পর কিন্তু আমাদের বিহেভিয়ার রেটিং এর উপর কিন্তু আইটি সুন্দর ফিচার্স আনা হচ্ছে। এখানে যদি তোমার বিহেভিয়ার রেটিং গুড থাকে তাহলে তুমি কিন্তু কোনো রকম সমস্যায় পড়বে না। তবে বিহেভিয়ার রেটিং খারাপ হয়ে গেলে কিংবা খারাপ ল্যাঙ্গুয়েজ কিংবা হচ্ছে কোনো রকম খারাপ ব্যবহার করলে কিন্তু তোমার বিহেভিয়ার রেটিং কমে যাবে এবং সেই অনুযায়ী কিন্তু তুমি পানিশমেন্ট পাবা। এখন কথা হচ্ছে বিহেভিয়ার রেটিং যদি কম হয়ে যায় তাহলে আমরা পানিশমেন্ট কি পাবো? প্রথমত বলতে হচ্ছে বিহেভিয়ার রেটিং যদি ঠিক থাকে তাহলে তোমাকে কিন্তু সিএস এবং আমাদের বিআর এর জন্য কিন্তু এক্সট্রা প্রোটেকশন পয়েন্ট দিবে। তবে বিহেভিয়ার রেটিং যদি লো হয়ে যায় এক্ষেত্রে কিন্তু ম্যাচের মধ্যে তোমার মাইক এবং মাইক্রোফোন দুটাই কিন্তু অফ করে দেওয়া হবে। এক্ষেত্রে কারো কথা তুমি শুনতে পারবা না কিংবা তুমি কোনো কথা বলতে পারবা না। আর বিহেভিয়ার রেটিং যদি একদম লো হয়ে যায় তখন কিন্তু আমাদের সিএস এবং বিআর এর যে প্রোটেকশন পয়েন্ট এটা কিন্তু কমে দেওয়া হবে। পাশাপাশি কিন্তু আমাদের মাইক মাইক্রোফোন অটো অফ হয়ে যাবে, কোনোটা কিন্তু ইউজ করতে পারবে না। এছাড়া আপডেটের পর কিন্তু আমাদের লঞ্চের উপর কিন্তু একটি অ্যাটেনশন নোটিস আনা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আপডেটের পর যে দিক থেকে আমাদের লঞ্চারটা মারার জন্য এনিমি হচ্ছে আমাদের প্রস্তুত হবে সেই দিক থেকে কিন্তু এরকম একটি নোটিফিকেশন আসবে। এক্ষেত্রে আগের থেকে তুমি কিন্তু অ্যালার্ট হয়ে যেতে পারবা যে এই দিক থেকে আমাদের লঞ্চার এগুলি কিন্তু আসতে পারে। আমাদের আপডেটের পর কিন্তু আমাদের উইশ লিস্টের নতুন আইটি ফিচার্স কিন্তু অ্যাভেলেবল করা হয়েছে। বর্তমানে আমরা উইশ লিস্টে যদি কোনো বান্ডেল অ্যাড করি সেই বান্ডেলটা কিন্তু পার্ট বাই পার্ট অ্যাভেলেবল হয়, যেরকম চুল আলাদা, প্যান্ট আলাদা, আমাদের জামা আলাদা, এভাবে আলাদা আলাদা করে কিন্তু বান্ডেলটা কিন্তু আমাদের উইশ লিস্টে কিন্তু অ্যাভেলেবল করা হয়। আপডেটের পর সেটা হচ্ছে না, আপডেটের পর কিন্তু একটা বান্ডেল উইশ লিস্টে রাখা হলে কিন্তু সেই বান্ডেলটার ফুল বান্ডেলটা কিন্তু আমাদের একবারে কিন্তু অ্যাভেলেবল করে দেওয়া হবে। এছাড়া আপডেটের পর যে আমাদের ফিস্ট স্ক্রিনে ফিনিশিং মুভমেন্ট আসবে এটার উপর কিন্তু অনেক বড় সড়ো কিন্তু একটি ফিচার্স আছে। এখানে প্রথমত বলা হয়েছে বর্তমানে যেভাবে আমরা কাটান দিয়ে একটি ফিনিশিং মুভমেন্ট দিই সেম টু সেম ভাবে কিন্তু ফিস্ট দিয়ে কিন্তু এভাবে একটি ফিনিশিং মুভমেন্ট দিতে পারবো। এরপরে বলা হয়েছে ফিস্ট স্ক্রিন দিয়ে ফিনিশ করার পর আমাদের কিন্তু 20 করে টেম্পোরারি একটি শিল পয়েন্ট দিবে এবং তার পাশাপাশি কিন্তু 15% স্পিড কিন্তু বেড়ে যাবে এবং আমাদের এই অ্যাবিলিটির কুলডাউন টাইমটা কিন্তু হচ্ছে মাত্র 20 সেকেন্ড। এছাড়া OB47 আপডেটের পর কিন্তু আমাদের উইন্টারল্যান্ড স্পেশাল কিন্তু নতুন একটি ইন্টারফেস অ্যাড করা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই ইন্টারফেস থেকে তোমরা কিন্তু অনেকগুলো আইটেম ব্যাট একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবা। এখানে অনেক মিশন রয়েছে যে মিশনগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। কোন মিশনটি কিভাবে কমপ্লিট করতে হবে এটা কিন্তু অবশ্যই তোমাদের আমি ওবি আপডেটের পর জানাই দিব। এছাড়া OB47 আপডেটের পর কিন্তু আমাদের নতুন একটা মোড আসবে। এই মোডটার সম্পূর্ণ মিশনটা কমপ্লিট করলে তোমরা কিন্তু এরকম স্নোম্যান হয়ে যাবে। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটি মোড। এই মোডে তুমি যদি প্রথমবার নক হও তাহলে কিন্তু একদম নক করে দিবে না, তোমাকে এরকম স্নোবল করে দিবে। এই স্নোবল থেকে তুমি কিন্তু ইচ্ছা করলে রিভাইভ হতে পারবে। এই মোডটা কিন্তু এর আগেও কিন্তু আমাদের গেমে এক্সিস্ট করতো, আবারও কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল গেমের মধ্যে অ্যাভেলেবল করা হচ্ছে। ওই যে আমি তোমাদের বললাম না যে নক হয়ে যাওয়ার পর তোমাকে কিন্তু একদম নক করে দিবে না, এরকম স্নোবল করবে, তুমি কিন্তু এরকম স্নোবল ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু তোমাকে একদম মানুষ হয়ে যেতে হবে। আবার 20 ডিসেম্বর কিন্তু এই মোডটা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে। এরপর তোমরা কিন্তু অবশ্যই মোডটা খেলে দেখো, ভালোই লাগবে। আর এই দেখো মাত্র কিন্তু আমার কাছে ম্যাচ কিপ স্টোর চেঞ্জের কিন্তু ব্যানারটা আসছে। এখানে মাত্র দুইটা বান্ডেল নিয়ে কিন্তু আমাদের ম্যাচ কিপ স্টোরটা পরিবর্তন করা হবে। আরেকটি বিষয় লক্ষ্য করো, এখানে কিন্তু আমাদের স্টোর আপডেটের ব্যানারটাও কিন্তু পাবলিক হয়ে গেছে। আর স্টোর আমাদের কি আইটেমটা রাখা হচ্ছে সেটা কিন্তু ভিডিওতে তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। দেখো গাইস, মাত্রই কিন্তু আমার কাছে ব্যানারটা ডেলিভার হয়েছে। আর সাথে সাথে কিন্তু আমি তোমাদের স্টোর আপডেটটা জানাই দিলাম, প্লাস ম্যাজিক কিউব স্টোর, এছাড়া কিন্তু আমাদের এফএফ টোকেন স্টোর সবগুলো কিন্তু জানাই দিলাম। দেখো গাইস, আমি কিন্তু একদমই তোমাদের ফেক নিউজ দিতে আগ্রহী নই, দ্যাটস ওয়াই কিন্তু যখন নিউজটা পেলাম তখনই কিন্তু দিছি। তার আগে কিন্তু আমি নিউজটা অ্যাভয়েড করার চেষ্টা করছিলাম। বর্তমানে আমরা যারা বাংলাদেশে নিউজ আপডেট দিই সবাই কিন্তু চেষ্টা করি ফেক নিউজ অ্যাভয়েড করার। দ্যাটস ওয়াই তোমরা কিন্তু আমাদের সাপোর্ট করো, এটা আমি জানি। আর তোমাদের সাপোর্টের মূল্যটা কিন্তু অবশ্যই আমরা রাখবো। যাই হোক, ভিডিওটা কিন্তু অনেকটা লং হয়ে গেছে, মোটামুটি 30 মিনিটের উপরে কিন্তু হয়ে গেছে। আমি চেষ্টা করেছি ভিডিওতে সম্পূর্ণ বিষয়গুলো জানিয়ে দেওয়ার। এরপরে যদি কোনো বিষয় মিস্টেক হয়ে যায় অবশ্যই কিন্তু ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর এত কষ্ট করে ভিডিওটা করা হয়েছে তোমাদের জন্য, অবশ্যই তোমরা কিন্তু কষ্ট করে লাইকটা করে দিও। আজকের মতো ভিডিও
পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।